মালদা টাউন স্টেশনে বিকল রেলের সিসিটিভি ক্যামেরা, 52টি ক্যামেরা অচল সফটওয়্যার সমস্যার কারণে। তাও আবার একদিন দুদিন নয়, টানা 3 সপ্তাহেরও বেশি ধরে অকেজো রয়েছে অতগুলি সিসিটিভি ক্যামেরা। আর এতে তো স্টেশনের নজরদারির 12টা বেজে গেছে। এমন ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ রেল যাত্রীরা। নজরদারি ক্যামেরাগুলি অচল হয়ে যাওয়ার কথা স্বীকারও করে নিয়ে সেসব ঠিক করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস মালদা ডিআরএমের। বলা যেতেই পারে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এই মালদা স্টেশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন 70টি ট্রেন চলাচল করে, আর এই স্টেশন প্রতিদিন ব্যবহার করে থাকেন কয়েক হাজার যাত্রী। সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনকে আরো আধুনিক করে তোলা হয়েছে, কিন্তু স্টেশনের উন্নয়ন হলেও যাত্রী সুরক্ষায় ব্যাহত হচ্ছে 52টি সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে যাওয়ায়। এই স্টেশনের প্ল্যাটফর্মে অনেক যাত্রী সম্প্রতি কেপমারির মতো ঘটনার শিকার হয়েছেন, অথচ স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে লাগানো 52টি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে রয়েছে দীর্ঘদিন থেকে। এতগুলো সিসিটিভি ক্যামেরা কাজ না করার ফলে অপরাধী চিহ্নিতকরণের ক্ষেত্রে দারুণ সমস্যা হচ্ছে। এদিকে স্টেশনকে আধুনিক করার চেষ্টা করা হলেও সিসিটিভিগুলি কেন দ্রুত মেরামত করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন রেল যাত্রীরা। এমন ঘটনায় সরব হয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, রেল লোক দেখানো উন্নয়ন করছে, কিন্তু যাত্রী সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। তবে এই সমস্যার কথা স্বীকার করে মালদা ডিআরএম মনীশ কুমারের দাবি, সফটওয়্যার জনিত সমস্যার কারণে সিসিটিভির ছবিগুলি ক্ষেত্রে অসুবিধে তৈরি হয়েছে। ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে রেলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। সিসিটিভি সফটওয়্যার নতুন করে ইনস্টল করতে হবে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মালদা স্টেশনের ডিআরএম মনীশ কুমার। এদিকে মালদা টাউন স্টেশনের আছে 7টি প্ল্যাটফর্ম। এখানে পার্কিং ব্যবস্থা উপলব্ধ আছে। মনে রাখা দরকার, 1960-এর প্রথম দিকে যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করা হচ্ছিল, তখন গঙ্গার উত্তর পথের একটি মৌলিক পরিবর্তন ঘটেছিল। ভারতীয় রেল ওই সময়ে কলকাতা থেকে একটি নতুন ব্রডগেজ রেল সংযোগ তৈরি করেছে। ওই ফারাক্কা ব্যারেজটি লম্বায় 2240 মিটার, যা কিনা রেল ও রাস্তা সহ ব্রিজ বহন করে। 1971 সালে রেল সেতুটি চালু হয়, ফলে বড়হাওয়া, আজিমগঞ্জ, কাটাওয়াতে মালদা, নিউ জলপাইগুড়ি সহ উত্তর বাংলার অন্যান্য রেলওয়ে স্টেশনকে সংযুক্ত করা হয়। তবে মালদা স্টেশনটি খুব ব্যস্ত স্টেশন। এই রেল স্টেশন 2টি রেলপথের মিটিং পয়েন্ট। ওই 2টি রেলপথ হলো পূর্ব রেল এবং উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে। আর মালদা রেল বিভাগটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এখন তো এই রেলপথের বৈদ্যুতিকরণ হয়েছে অনেক দিন হলো। এই স্টেশনে যে 7টি প্ল্যাটফর্ম আছে, সেগুলি 3টি ফুট ওভার ব্রিজের সাথে যুক্ত। প্রতিটি প্ল্যাটফর্মে আছে এসকেলেটর। 25টি লাইন রয়েছে, যার মধ্যে 7টি হলো প্ল্যাটফর্ম বরাবর এবং বাকি লাইনগুলি লুপগুলিতে অবস্থিত। এখন তো মালদা স্টেশনকে দেখলে হঠাৎ করে এয়ারপোর্ট মনে হয়। এখানে আছে ঝাঁ চকচকে ওয়েটিং লাউঞ্জ। এই স্টেশনের এন্ট্রি এবং এক্সিট দেখলে মনে হবে যেন সত্যিই এয়ারপোর্ট। আছে আধুনিক পার্কিং জোন। মাঝে মধ্যে শোনা যায় শাস্ত্রীয় সঙ্গীত ও বাদ্যযন্ত্রের সুর। তবে এখনো কাজ চলছে। এদিকে সবকিছু ভালো হলেও নজরদারির জন্য স্টেশন জুড়ে লাগানো 52টি সিসিটিভি ক্যামেরা সম্পূর্ণভাবে অচল প্রায় মাস খানেক ধরে। সেজন্য যদি কেউ কেপমানির কবলে পড়েন, তাহলে সেই অপরাধীর ছবি কোনোভাবেই ধরা পড়ছে না তাতে। আর এমনটা ঘটে যাচ্ছে এই রেল স্টেশনে মাঝে মধ্যেই। দেশের যে 12টি রেল স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে, তার অন্যতম হলো মালদা স্টেশন। স্টেশনের আধুনিকীকরণে খরচ হয়েছে 43 কোটি টাকা। তবে মালদার ডিআরএম মনীশ কুমার বলেছেন, সবকটি সিসিটিভি ক্যামেরাই ঠিক করা হবে সফটওয়্যার সমস্যা দূর করে। এখানে সবার সিকিউরিটি ব্যবস্থা আছে, তো সিসিটিভি না থাকলে কার কখন কি হয়, এটা নিয়ে তো একটা ভাবা দরকার কর্তৃপক্ষের। অবশ্যই উদ্বেগজনক। সিসিটিভি ব্যাপারটাতে তো অবশ্যই ওটা একটা মানে নিজের সাবধানতা নিজের কাছে অবশ্যই রাখতে হবে, আর কর্তৃপক্ষকে দেখতে হবে এটা অতি সত্বর যাতে ঠিকঠাক করা হয়। तो इसमें ये सीसीटीवी कैमरा जो है, करीब 52 सीसीटीवी कैमरे जो मालदा स्टेशन में लगे हुए हैं, उसमें सॉफ्टवेयर में इश्यू हो गया। वो सॉफ्टवेयर जो है वो क्रैश कर गया है, तो उस बेसिकली उस सॉफ्टवेयर को रीइंस्टॉल करके उसको फिर से सिस्टम को ठीक करना पड़ेगा। नहीं, ये हम जल्द से जल्द इसको ठीक कराने की कोशिश कर रहे हैं। আমি এটা অনুরোধ করব ডিআরএম সাহেবকে যে সিসিটিভি লাগিয়েও যদি বন্ধ হয়ে থাকে, তো এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। এক তো হচ্ছে টাকা ইনভেস্ট করছে, 2 নম্বর হচ্ছে টাকা ইনভেস্ট করার পরও কেন আজকে চালু হচ্ছে না, বিশেষ করে স্টেশন চত্বরের মতো জায়গাতে। এটা ইমিডিয়েট দেখা উচিত এবং এটাকে অ্যাক্টিভ করা উচিত। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া।
প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।